যুদ্ধ কখনোই কোনো দেশ বা জাতির জন্য আশীর্বাদ হয়ে আসে না, এটি কেবল ধ্বংস আর বেদনা বয়ে আনে। তবে একটি কাল্পনিক পরিস্থিতি নিয়ে ভাবুন, যদি বাংলাদেশের সঙ্গে ভারতের মতো একটি শক্তিশালী দেশের যুদ্ধ বাঁধে, তাহলে কি হবে? বিশাল সামরিক বাহিনী, আধুনিক অস্ত্র আর প্রযুক্তি নিয়ে ভারত হয়তো সহজেই বিজয়ী হওয়ার কথা ভাবতে পারে। তবুও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশকে কেন সহজে দখল করা সম্ভব নয়? আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি কারণ যা বাংলাদেশের আত্মরক্ষার শক্তিকে অনন্য করে তুলেছে। তবে মনে রাখবেন, এই ভিডিও কোনো উত্তেজনা বা বিরোধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়, বরং এটি একটি বিশ্লেষণমূলক দৃষ্টিকোণ থেকে তৈরি। 1. বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থা। বাংলাদেশ মানেই নদীর দেশ। শত শত নদী জালের মতো ছড়িয়ে আছে পুরো ভূখণ্ডে। যুদ্ধের সময় এগুলো রণক্ষেত্রকে বিভক্ত করে দেবে। শত্রুর ট্যাঙ্ক আর ভারী যানবাহনগুলো আটকে যাবে এই নদীর বাঁকে বাঁকে। বর্ষাকালে পুরো বাংলাদেশ যখন পানিতে নিমজ্জিত, তখন এই দেশ হয়ে ওঠে অপরাজেয় একটি প্রাকৃতিক দুর্গ। তাহলে প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তি কি পারবে না এগুলো অতিক্রম করতে? উত্তর না, কারণ প্রাকৃতিক প্রতিরোধের সাথে সাথে আসবে অন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলো। 2. জনঘনত্ব ও যুদ্ধে জনতার শক্তি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। শত্রুর জন্য এখানে যুদ্ধ মানে শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই নয়। প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি রাস্তা আর গলিতে তারা মোকাবিলা করতে হবে সাধারণ মানুষের প্রতিরোধ। একটু ভেবে দেখুন, 1971 সালে কি ঘটেছিল? অস্ত্র না থাকা সত্ত্বেও পুরো দেশের মানুষই হয়ে উঠেছিল যোদ্ধা। কৃষক থেকে শিক্ষক, রিকশা চালক থেকে ছাত্র, সবাই প্রতিরোধ গড়ে তুলেছিল। আজকের বাংলাদেশও ঠিক তেমনই ঐক্যবদ্ধ। 3. কৌশলগত প্রতিরক্ষা। হয়তো বাংলাদেশের সেনাবাহিনী ছোট, তবে তাদের শক্তি লুকিয়ে আছে কৌশলে। বাংলাদেশ সেনাবাহিনীর মূল নীতি শত্রুকে ভেতরে টেনে আনা এবং সময় নষ্ট করা। বাংলাদেশ বাহিনীর দ্রুত মুভমেন্ট, গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা আর ছোট ইউনিট আক্রমণ, এগুলো বিশাল বাহিনীকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। কল্পনা করুন, যদি শত্রু এগিয়ে আসে, তারা বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরোধ আর জনতার প্রতিরোধের মাঝে আটকা পড়বে। 4. আন্তর্জাতিক কূটনীতি অজেয় হয়ে ওঠার আরেক রহস্য। বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। ভারতের মতো শক্তিশালী দেশ যদি বাংলাদেশে আক্রমণ চালায়, তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন, আমেরিকা, পাকিস্তান ও রাশিয়া এবং জাতিসংঘ সবাই এতে হস্তক্ষেপ করবে। 5. ঐতিহাসিক মনোবল। অস্ত্র বা বাহিনী নয়, যুদ্ধ জিততে প্রয়োজন মনোবল। বাংলাদেশ তার ইতিহাসে বারবার প্রমাণ করেছে দেশপ্রেম আর মনোবল দিয়ে সব অসম্ভবকেই সম্ভব করা যায়। 1971 সালের মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসে বাংলাদেশ পরাজিত করেছিল একটি শক্তিশালী বাহিনীকে। আজকের বাংলাদেশও সেই আত্মবিশ্বাস ধরে রেখেছে। যে কোনো শত্রু যদি আক্রমণের চিন্তা করে, তাদের মনে রাখা উচিত এই দেশের প্রতিটি জনগণই এক একজন যোদ্ধা। তাহলে বোঝা গেল, শুধু সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে একটি দেশকে দখল করা সম্ভব নয়। বাংলাদেশের মাটি, এর মানুষ, কৌশল এবং ইতিহাস এই দেশকে পরিণত করেছে একটি অপরাজেয় দুর্গে। শান্তি এবং সহযোগিতাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা যুদ্ধ নয়, শান্তির বার্তা ছড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং পরবর্তী ভিডিওর জন্য পরামর্শ জানাতে কমেন্ট করুন।